এটি ছিল 28শে আগস্ট 2023 বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের মধ্যে একটি শান্ত গ্রামে। শিবলী সাদিক হৃদয় নামের একটি 20 বছর বয়সী ছেলে একটি ছোট বিনয়ী বাড়িতে তার বাবা মায়ের সাথে থাকত। তার পরিবার দারিদ্র্যের সাথে লড়াই করেছিল। তার বাবার সীমিত আয়ের উপর নির্ভর করে, যিনি লরি চালক হিসাবে দীর্ঘ সময় কাজ করেছিলেন। শিবলীর বাবা খুব কমই সংসারের খরচ চালাতে পারতেন। সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে শিবলী কলেজে ভর্তি হন, কিন্তু যখন তার শিক্ষার খরচের বোঝা তার বাবার কাঁধে ভারী হয়ে উঠল, তখন যুবকটি একটি জীবন পরিবর্তনকারী সিদ্ধান্ত নিয়েছিল। তার পরিবারকে সাহায্য করার জন্য এবং তার পড়াশোনায় সহায়তা করার জন্য শিবলী একটি খণ্ডকালীন চাকরি করার সিদ্ধান্ত নেন। কয়েক সপ্তাহ খোঁজাখুঁজির পর তিনি তার গ্রামের একটি স্থানীয় মুরগির খামারের ব্যবস্থাপকের পদ পান। তার রুটিন অনুমানযোগ্য হয়ে ওঠে, দিনের বেলা কলেজ এবং সন্ধ্যায় খামারের কাজ। তিনি যে অতিরিক্ত অর্থ উপার্জন করেছিলেন তা তার একাডেমিক স্বপ্নকে বাঁচিয়ে রেখেছে। 28 আগস্ট রাত পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছে বলে মনে হচ্ছিল। সেদিন সন্ধ্যায় যথারীতি শিবলী কলেজ শেষে খামারে যায়, কিন্তু কিছু ভুল হয়েছে, কিছু ভয়ানক। সে বাড়িতে আসেনি। তার বাবা মা অপেক্ষা করেছিলেন এবং অপেক্ষা করেছিলেন, কিন্তু ঘন্টা কেটে যায়। তার মা অস্থির হয়ে উঠলেন, তার হৃদয় ভয়ের অনুভূতিতে কম্পিত হচ্ছে। তারা শিবলীর ফোনে কল করতে লাগলো, কিন্তু সে রিসিভ করছিল না। ভয়ে গলা চেপে ধরে তারা মুরগির খামারের মালিকের নম্বরে ডায়াল করেন। আপনার ছেলে কয়েক ঘন্টা আগে চলে গেছে, মালিক উত্তর দিল, তার কণ্ঠ বিচ্ছিন্ন এবং ঠান্ডা। আমি জানি না সে কোথায় গেছে। শিবলীর মা অনুভব করলেন তাদের ছোট্ট ঘরের দেয়াল তার চারপাশে বন্ধ হয়ে যাচ্ছে। তিনি দরজার বাইরে চলে গেলেন, চোখের জল তার দৃষ্টি ঝাপসা করে। খামারে গিয়ে তার ছেলের খোঁজ করার প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় শিবলীর ফোন বেজে উঠল। তার কাঁপানো হাত কল ধরতে ঝাঁপিয়ে পড়ল। শিবলী ছিল, কিন্তু তার কণ্ঠ একই ছিল না। একটি দল আমাকে অপহরণ করেছে। বাবাকে বলুন এবং আমাকে বাঁচান, অনুগ্রহ করে। অনেক দেরি হওয়ার আগে, সে কোথায় আছে জিজ্ঞেস করার আগেই কলটা কেটে গেল। আতঙ্ক তার হৃদয়কে দুষ্টের মতো আঁকড়ে ধরেছে। তার মন ভয় ছুটছে। রাত যত গভীর হতে থাকে, শিবলীর পরিবারের চারপাশে অন্ধকার ঘনীভূত হতে থাকে। তারা তাকে আবার ডেকেছিল, কিন্তু লাইনটি মারা গিয়েছিল। এরপর যে নীরবতা ছিল তা বধির করে দেয়। ঘণ্টাগুলি একটি ঘুমহীন দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। পরের দিন সকালে তাদের সবচেয়ে খারাপ ভয় সত্যি হলো। তারা আরেকটি ফোন কল পেয়েছে, এই সময় একটি অপরিচিত নম্বর থেকে। পটভূমিতে শিবলীর মা তার ছেলের চিৎকার শুনতে পান, আঘাত না করার জন্য অনুরোধ করছেন। তার হৃদয় ভেঙে গেল। হঠাৎ একটি রুক্ষ, ভয়ঙ্কর কণ্ঠস্বর দখল করল, আমাদের আপনার ছেলে আছে। আপনি যদি তাকে বেঁচে থাকতে চান তবে আপনাকে আমাদের 15 লাখ টাকা দিতে হবে। তার মা হাঁটু গেড়ে বসে পড়লেন। 15 লাখ টাকা! বেঁচে থাকার জন্য সংগ্রামরত একটি পরিবারের পক্ষে এটি একটি অসম্ভব পরিমাণ ছিল। অপহরণকারীরা তাদের সতর্ক করে পুলিশকে না জড়াতে, না হলে শিবলীকে মেরে ফেলবে। পরিবারের কোনো উপায় ছিল না। হতাশা শুরু হয়। তার বাবা আত্মীয়দের কাছে টাকা ভিক্ষা করতে শুরু করেন, কিন্তু 3 দিন পরে তারা মুক্তিপণের একটি ভগ্নাংশ সংগ্রহ করতে পেরেছিল। পরিবারের অসহায়ত্ব টের পেয়ে অপহরণকারীরা মুক্তিপণের টাকা 2 লাখে নামিয়ে আনে। তারা শিবলীর বাবাকে বান্দরবন জেলার একটি প্রত্যন্ত স্থানের টাকা নিয়ে আসার নির্দেশ দেন। 4 সেপ্টেম্বর কাঁপতে থাকা হাত এবং ভারাক্রান্ত হৃদয়ে শিবলীর বাবা 2 লাখ টাকা একটি জীর্ণ ব্যাগে ভরে অপহরণকারীর নির্দেশে সেখানে যান। 2 মুখোশধারী লোক ছায়া থেকে আবির্ভূত হয়েছিল, তাদের চোখ ঠান্ডা এবং কোন করুণা বর্জিত। তারা তার হাত থেকে ব্যাগটি ছিনিয়ে নেয় এবং প্রতিশ্রুতি দেয়, আপনি কিছু জানার আগে আপনার ছেলে বাড়িতে পৌঁছে যাবে। দিনের মধ্যে প্রথমবারের মতো শিবলীর বাবা নিজেকে আশার আলো অনুভব করতে দিলেন, কিন্তু সে আশা নিষ্ঠুরতম উপায়ে ছিঁড়ে ফেলা হবে। ঘন্টা পেরিয়ে গেল, দিন কেটে গেল, শিবলী আর ফিরে আসেননি। অপহরণকারীদের কাছে তাদের কল সাড়া মেলেনি। আতঙ্কে পরিণত হয়। কিছু ভয়ানক ভুল ছিল। অবশেষে 10 দিন যন্ত্রণার পর 7 সেপ্টেম্বর শিবলীর পরিবার পুলিশের কাছে যায়। অফিসাররা ক্ষিপ্ত হয়ে ওঠেন যে পরিবার এতদিন অপেক্ষা করেছিল, কিন্তু এখন বকাঝকা করতে অনেক দেরি হয়ে গেছে। তৎক্ষণাৎ তদন্ত শুরু হয়। পুলিশ প্রতিটি তথ্য,
প্রতিটি সীসা খুঁজে বের করে। তারা প্রতিবেশী, বন্ধু এবং সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করেছিল। তখনই তারা একটি মুরগির খামারে কাজ করে এমন 6জন আদিবাসী ছেলের কথা জানতে পারে। 11ই সেপ্টেম্বর পুলিশ তাদের গ্রেপ্তার করে। তারা যা স্বীকার করেছে তা যে কেউ কল্পনাও করতে পারেনি তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। প্রায় একই সময়ে শিবলির খামারে কাজ শুরু করে 6 ছেলে। কিছুক্ষণের জন্য সবকিছু স্বাভাবিক বলে মনে হয়েছিল, তারা বন্ধুত্বপূর্ণ ছিল। কিন্তু তারপর একদিন শিবলি একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলেন। মুরগির খাবার হারিয়ে যাচ্ছিল। সন্দেহ দানা বেঁধেছে তাকে। একদিন সন্ধ্যায় শিবলি বাড়ি না গিয়ে খাবারের স্তূপের আড়ালে লুকিয়ে দেখল। সে যা দেখেছে তার সবচেয়ে খারাপ ভয় নিশ্চিত করেছে। 6 ছেলে ফিড চুরি করে লাভের জন্য বিক্রি করছিল। ক্ষিপ্ত হয়ে শিবলি তাদের মুখোমুখি হন। তিনি অবিলম্বে মালিককে ফোন করেছিলেন। তিনি যা দেখেছিলেন তা জানিয়েছিলেন। ছেলেরা রেগে গেল। তারা শিবলিকে হুমকি দেয়, কিন্তু সে অটল থাকে এবং জোর দিয়ে বলে যে তারা মালিককে ঠকাতে ভুল করেছে। খামারের মালিক হস্তক্ষেপ করেন, ছেলেদের সতর্ক করেন যে তারা না থামলে তাদের বরখাস্ত করা হবে। শিবলি ভাবলেন সব শেষ। তার সততা যে তার ভাগ্যকে সিলমোহর দিয়েছে সে সম্পর্কে তার ধারণা ছিল না। 2 মাস ধরে তারা অপেক্ষা করেছিল, তাদের ঘৃণা পোষণ করে, তাদের প্রতিশোধের পরিকল্পনা করেছিল। 28 আগস্ট তারা সিদ্ধান্ত নিয়েছে যে এটি সময় ছিল। শিবলি কাজ শেষে বাড়ির দিকে হাঁটার সময় 6 ছেলে তাকে অতর্কিত করে। তারা তাকে মারধর করে, তাকে একটি গাড়িতে টেনে নিয়ে যায় এবং তাকে কোদালপুরের একটি দূরবর্তী স্থানে নিয়ে যায়। তখনই তারা তাকে তার মাকে ডাকতে বাধ্য করে, ভয়ঙ্কর ঘটনাগুলিকে গতিশীল করে। শিবলির বাবা মুক্তিপণ দেওয়ার পর 5 ছেলে তাকে ছেড়ে দিতে চায়, কিন্তু দলটির সবচেয়ে হিংস্র উমং সিং মারমা জোর দিয়েছিলেন যে শিবলিকে মরতে হবে। যদি আমরা তাকে বাঁচতে দেই, সে পুলিশকে বলবে। উমং সিং বলে উঠল, তার চোখ বিদ্বেষে জ্বলছে। অন্যরা দ্বিধা করেছিল, কিন্তু ভয় ও লোভ তাদের আত্মাকে কলুষিত করেছিল। তারা রাজি হয়ে গেল। তারা শিবলিকে চেপে ধরে তার হাত পা বেঁধে রাখে এবং তারপর উমং সিং মারমা একটি বড় ছুরি বের করলেন। এর ফলকটি চাঁদের আলোতে জ্বলজ্বল করছে। ভয়ঙ্কর শক্তিতে সে তা নামিয়ে আনল, শিবলির গলায় আঘাত করল। তার চিৎকার রক্তে ভেসে গেল। কিছুক্ষণের মধ্যেই শিবলি মারা গেল, কিন্তু সেটা তাদের জন্য যথেষ্ট ছিল না। শিবলির মৃতদেহ শনাক্ত হবে এই ভয়ে তারা তার সমস্ত চিহ্ন ধ্বংস করতে রওনা হয়। তারা তার শরীরকে বিকৃত করে, তার হাড় থেকে চামড়া কেটে ফেলে। তারা চেনার বাইরে তার মুখ থেতলে দেয়, নিশ্চিত করে যে কেউ কখনোই জানবে না যে এটি সে ছিল। এবং সবথেকে ভয়ঙ্কর মর্গে উমং সিং মারমা আরও এক ধাপ এগিয়ে গেলেন। তিনি শিবলির মাংসের কিছু অংশ রান্না করে খেয়েছিলেন, বর্বরতার এক অদ্ভুত প্রদর্শন। পুলিশ যখন শিবলির দেহাবশেষ খুঁজে পেয়েছিল, তখন যা ছিল তা ছড়িয়ে ছিটিয়ে থাকা হাড় বোঝার বাইরে নৃশংসতার প্রমাণ। গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে। শিবলির খুনিদের প্রতি তারা যে ক্ষোভ অনুভব করেছিল তা ফুটে উঠেছে। পুলিশ উমং সিং মারমাকে আদালতে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসী রাস্তা অবরোধ করে। তারা তাকে পুলিশের জিপ থেকে টেনে বের করে এনে তাদের খালি হাতে পিটিয়ে হত্যা করে। তাদের শোকপ্রদ হিংস্র ন্যায় বিচারের তরঙ্গে ছড়িয়ে পড়ে। এখন খুনিদের মধ্যে 5 জন হেফাজতে আছে। তাদের ভাগ্য এখনও আদালতের সিদ্ধান্তে আসেনি। কিন্তু শিবলির পরিবারের জন্য আতঙ্কের শেষ হবে না। উমং সিং মারমার মতো এমন নৃশংস অপরাধের শাস্তি কি প্রাপ্য? আমরা এমন একটি পৃথিবীতে কি করব যেখানে ভালো থাকা, সৎ থাকা আপনার জীবন ব্যয় করতে পারে? বেঁচে থাকা কি শুধু স্বার্থপর ও নির্দয়দের জন্য? আমাকে নিচের মন্তব্যে আপনার চিন্তা জানতে দিন। আপনি যদি ইতিমধ্যেই না করে থাকেন তবে এই ভিডিওটি লাইক করুন এবং এই ধরনের আরও মজার গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন। পরের ভিডিওতে দেখা হবে।